ঘোরাচ্ছে দেখো এখন। চলো এই দেখো ট্রেন দিয়ে দিয়েছে 21 নম্বর প্ল্যাটফর্ম থেকে 22895 বন্দে ভারত এক্সপ্রেস হাওড়া পুরী। নাম্বার C11 এদিকে। চলো এই ঢুক। খুশি? চরম খুশি। এখন উইন্ডো সিট পেয়ে গেছে। তবে একটা দিকে ভালো কি আমাদের সিটটা পড়েছে এই যেদিকে যাবো সেদিকে। অনেকগুলো সিট দেখো এইদিকেই বেশিরভাগটা এই কোচটা। তিনটে করে আছে, ওটাতেও একটা ইয়ে ছিল বাবা। না দুজনে সিট, তিনটে করে হলে কে থাকতো পাশে? এটা ডবল দুদিকে সিট, এটা দেখো দুটো সিট, এটাই ভালো। মোটামুটি ঠিকঠাক। এই যে 6:10 টাইম। কি জিভে করে বদটাকে দেখো, মুখটা খুশি। সকালে ঘুম থেকে উঠে কিন্তু কিছু করেনি, জিভটা ঢোকা। ঘড়িতে এখন বাজে 6:10 নয় 6:13। 6:13-তে এখন ট্রেন ছাড়ছে দেখো, হাওড়া থেকে ছাড়ছে। 3 মিনিট লেট। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে দিয়ে দিয়েছে নিউজ পেপার, আর এই দেখো দুটো ছোট জলের বোতলও দিয়েছে, দুজনের জন্য দুটো। এদিকে 3টে সিট, এদিকে দুটো। তো আমাদের দুটো সিটটা পড়েছে, সেটা একটা ভালো। এই দেখো ট্রেন এখন দেখতে ব্যস্ত, ট্রেন ছেড়ে দিয়েছে। টাকাচ্ছে, এটা দেখেছো বদটা? হাতে ডগি দেখ, ডগি দেখ তাড়াতাড়ি। ওরকম করিস না। ট্রেন ছাড়ার সঙ্গে সঙ্গে দেখো চা আসবে, তার জন্য দিয়ে দিয়েছে একটা বিস্কিট, আর এখানে টিকিট দুজনের জন্য দুটো। এটা খড়গপুর, ফার্স্ট স্টেশন খড়গপুর। দেখতে ব্যস্ত। ঘড়িতে এখন বাজলো 7:30। আমাদের ব্রেকফাস্ট চলে এসছে। তো ব্রেকফাস্টে দেখো ব্রেড আছে, ব্রেড আছে, বাটার আছে, জ্যাম, ওটা জ্যাম আছে। এই তো এটা বাটার। হ্যাঁ ওটা বাটার, ওটা জ্যাম, কেক আছে। এটার মধ্যে কি আছে? এটার মধ্যে নন ভেজের কিছু আছে, আমরা নন ভেজ নিয়েছি। খোলো খোলো কি আছে দেখি। স্যাম কিছু পড়ে না। আচ্ছা এই দেখো অমলেট আছে, আলু ফ্রাই যেটা থাকে সেটাই, আর আছে একটা এরকম ফ্রুটি ম্যাঙ্গো। তো চলো 7:30টায় ডট দিতে শুরু করেছে ওরা, মানে 9:30টার মধ্যে খেয়ে নাও ব্রেকফাস্ট, এই হচ্ছে ব্যাপার। তো পর্ণা এখন বসে গেছে, আর ইনি এখনো ঘুমাননি, এখানে বসে আছে। চলো, গরম আছে না এটা? হ্যাঁ গরম আছে খাবার। ট্রেন এখন জাজপুর স্টেশনে দাঁড়িয়েছে, বেশ এখন বাজে 10:10। ট্রেন একদম দিয়ে দিয়েছে। যাই এখন জানলা দিয়ে খুব একটা ছোট বাচ্চাকে দেখতে পেয়েছে, সেটার দিকে তাকিয়ে দেখছে। এই দেখো এখানে জল রাখার জন্য তোমার দুটো ছোট ছোট জলের বোতল রাখার করা আছে, ক্যাবিনেট মতো। এখানেও তোমার খাবার দাবার রাখতে পারবে। এটা ফুড ট্রে, আর চার্জিং পয়েন্ট আমি এখন খুঁজে পাচ্ছিলাম না, সেটা দিয়েছে এখানে সিটের নিচে। বেশ ভালো, দুটো চার্জিং পয়েন্ট, ইউএসবিও আছে, সমস্ত কিছু। দেখো সুইচ দরকার নেই, এখানে অলরেডি লাগানোই আছে চার্জিং পয়েন্ট এখানে। তো এখন বাজলো মোটামুটি 11:15। এখনো 12:10 বোধ হয় টাইম, 12:10 না 12:15। এবার দেখা যাক, এটাকে বদমাইশিটা দেখো। ঢুকে গেল কটক, এখন ঘড়িতে বাজে 11:05। আমরা চলে এলাম কটক, সেই ঐতিহাসিক জায়গা কটক। এখন বাজলো 12:46। এই দেখো হচ্ছে পুরী, 12:46-এ পুরী ঢুকছে, মানে দেরি হয়ে গেছে, প্রায় আধ ঘন্টার মতো লেট। পুরী ঢুকছে
লাগছে। এখানে তো বন্দে ভারতের এসি এমন বাড়িয়ে রেখেছে, ঠান্ডা শীত করিয়ে দিচ্ছে, আর বাইরে যা গরম, একদম কাঠ ফাটছে। এই দেখো পুরি ঢুকে গেল। এরকম অটো দেখেনি না, দেখতে মজা লাগে। যাই হোক, আমাদের আছে ওশেন ভিউ রিসর্ট, এখানে বুকিং করা আছে। ওশেন ভিউ রিসর্ট আমিও জানি না কোথায়, এখানে ফোনের কথা বলে দিলাম, ওরা নিয়ে যাচ্ছে। চলো দেখা যাক, খুব বেশি দূর নয়। তো দেখো জাস্ট হোটেলের রুমে ঢুকলাম, এরা দুজন এখন বেডের মধ্যে বসে গেছে। তো আমাদের হোটেলটা থেকে, এটা হচ্ছে ওশেন ভিউ রিসর্ট, এই হোটেলের নাম পেপেল হোটেল ভিউ রিসর্ট। তো এটা সেকেন্ড ফ্লোরে। তবে রুম থেকে আমি ভেবেছিলাম হয়তো আরেকটু কাছে সমুদ্রটা হবে, কিন্তু মোটামুটি ঠিক আছে। দেখা যাচ্ছে, যেটা বুঝলাম যে বড় হোটেলগুলো একটু পিছনের দিকেই আছে। এই দেখো এখানে সমুদ্র দেখা যাচ্ছে, শুয়ে শুয়ে সমুদ্র দেখা যাচ্ছে, পর্ণা বলছে। তাই ভাবছি আরো কাছে হলে হয়তো আরেকটু ভালো লাগতো, কিন্তু যথেষ্ট কাছে আছে। রুমটা স্ট্যান্ডার্ড ভালো, ইয়েতে মানে অসুবিধা নেই, একদম রাস্তার ধারে সমুদ্র দেখতে পাচ্ছি, সকাল থেকে দেখতেও পাবো। তো এখন আমরা যাচ্ছি একটু লাঞ্চ করতে, লাঞ্চ করে এবার একটু জলে নামবো। আজকে তো আর কোনো এখন সেইভাবে প্ল্যান নেই। তো এখানে হোটেলে বুফে আছে, বুফেতে দেখি কি পাওয়া যায়, না হলে বুফে লাঞ্চই নিয়ে নেবো। শ্রেয়ানকে ওর মধ্যে থেকে কিছু খাইতে হবে। তো এই হচ্ছে এখন আপাতত ব্যাপার। সমুদ্র এখন টানছে জলে যাওয়ার জন্য। তো এদিকে খাওয়া দাওয়াটা শেষ করেই নামবো। ঘড়িতে বেজে গেছে 1:45। তো এর বেশি আর লেট করে দরকার নেই। খেয়ে টেয়ে একবার জলে একটু নেমে এসে স্নান টান করে রেস্ট নেব। বাহ, আমি নিচে থেকে সেকেন্ড ফ্লোর থেকে ভাবছিলাম যেটা সমুদ্রটা অনেক দূরে, কিন্তু দেখো এর 5th ফ্লোরে যেখানে ওদের রেস্টুরেন্ট আছে, এখান থেকে সমুদ্র একদম সুন্দর দেখা যাচ্ছে, দারুণ লাগছে। এখানে আবার একটা ছোট সুইমিং পুল আছে ছাদেতে। এখন যদি এই গরমে রোদের পুলে নামা যাবে না, তবে রাতের দিকে জল ঠান্ডা হলে এখানে নামা যেতে পারে। বেশ সুন্দর, ভিড়টা দেখো বিচেতে। তো জল এখন মনে হয় গরম হয়ে যাবে, দারুণ লাগছে, অসাধারণ ভিউ। তো রেস্টুরেন্ট এখানে আছে, বা বেশ সুন্দর লাইট ফাইট দেওয়া। রাতের দিকে রেস্টুরেন্টটা আরো সুন্দর হবে আশা করছি। এখন যাবো, চলো। এখন বেশ সুন্দর রাতের দিকে রেস্টুরেন্টটা, কি হাওয়াও দিচ্ছে না, কি গর্জন। শ্রেয়ান, শ্রেয়ান, ওইদিকে গেলে দেখো সমুদ্রের গর্জন শোনা যাচ্ছে। একটা আলাদা রকমের অনুভূতি সমুদ্রের এই গর্জন, মানে রাতের দিকে সত্যি খুব ভালো লাগবে। আমি ওটাই মানে এখন থেকেই ফিল করছি, রাতে তোমরা দেখতে পাবে। চল, তো এখন খাওয়া দাওয়ার পরে যাচ্ছি একটু সমুদ্রের দিকে, না গেলে তো হবে না। আজকে নামবি, দেখো বালি রেখে নামবে করছে, এখন দৌড়াচ্ছে। বালি কিন্তু গরম, পানি কিন্তু গরম। শ্রেয়ান, জুতো পরে দিয়ে হাঁটতে পারবি? দে আমার হাতে দে। আমি এটা খোল, হাঁটতে পারবি? পারবি না তো? মানে কেন বলতে নামবি? পুরীর সমুদ্রের ঢেউ একটা আলাদা ঢেউ, দেখেছো কি বেড়েছে। গর্জনটাই একটা অন্য রকমের, হ্যাঁ, একটা আলাদা গর্জন। একদম বেশি দূর যাওয়া যাবে না, ওই সামনে গিয়ে বসে থাকতে হবে। দেখছিস না কত জল, ওই দেখ উঠ, ঘোড়া, এগুলো বিকেলে চাপা যেত। ওই তো উঠ, এই তো উঠ, দেখেছিস? এখন নয়, ওই যে একজন চেপেছে, ওই তো। হ্যাঁ, যাও যাবে না। শামুক কোথায়? শামুক
যার যা কাজ। এ দেখো বালি নিয়ে খেলতে বসে গেছে। আয় ওই রে, ওই জলে নামবি না শ্রেয়ান? জলে নামবে না? চলো চলো এসো যাই। পর্যন্ত আসছে। এই সামনেটাতেই নিয়ে যা, বেশি দূরে নয়। ধরো ধরো, ছেড়ে ধরো। দুজনে মিলে এখন রয়েছে জলের মধ্যে এখানে বসে। শ্রেয়ান! ধরো ধরো ধরো, ছেলেটাকে ধরো। দেখ কতটা জল আসছে। ওই দেখ ওই দেখ জল কোথায় আসছে। ভয় পাচ্ছে। আসছে জল। দেখো শ্রেয়ান কি করছে বাবার সাথে। এখানে বাড়ি বানাচ্ছিল, যা বাড়িটা ভেঙে গেল গো। এই জলের ঢেউ এসে শ্রেয়ানের বাড়িটা দিল ভেঙে। যা শ্রেয়ান, বাড়িটা তো ভেঙে দিল, কি হবে? না বলতে নেই, বলতে নেই। তুমি নাচো তো দেখি। এটা সমুদ্র। জলটা দেখো। হ্যাঁ মজা পেয়েছে। হ্যাঁ, ও খুব মজা পেয়েছে। এখন দেখো বালি দিয়ে ইয়ে করছে। কি করছো গো তোমরা? এই জায়গাটা জেলিফিশ। আরে জেলিফিশের জন্য আমরা পুকুর বানিয়েছো নাকি? জেলিফিশই হবে মনে হচ্ছে, না অন্য কিছু একটা। দেখি দেখি, একটু হাতে তুলে দেখাও। হ্যাঁ, মনে তো হচ্ছে জেলিফিশ। হ্যাঁ তাই জেলিফিশ হবে হয়তো জেলিফিশ। এই দেখো এই দেখো। হ্যাঁ হ্যাঁ, জেলিফিশ। এই দেখো চলে গেল। থাক ছেড়ে দিলাম। থাক থাক চলে যাক। শ্রেয়ান যাস না, যাস না। না, ওর পেছন পেছন দৌড়াস না, সমুদ্রে জল চলে আসবে। ও চলে যাবে, তুই চলে আয়, ঢেউ আসছে। ও চলে গেল। শ্রেয়ান আবার জেলিফিশ আসবে। তুমি ওই দিক থেকে বসো। কেন? এই ঢেউ আসছে কিন্তু। ওইখানেই বস বাবার কাছে। একটু কাঁটাতে তৈরি করো। যাচ্ছেও দেখ।
আজকের মতো মানে এখনকার মতন হয়ে গেল সমুদ্রকে টাটা বাই বাই। টাটা করতে পারলাম না, হাতে জুতো রয়েছে বুঝতে পারছো। আর এখন শ্রেয়ানে যাওয়ার একটুও ইচ্ছা নেই, তাও জোর জবরদস্তি নিয়ে যাওয়া হচ্ছে, কারণ ও পুরো রীতিমতো কাঁপতে শুরু করে দিয়েছে, কারণ জামা কাপড়গুলো ভিজে গেছে তো সেই জন্য। তো এখন গিয়ে যাই হোক একটুখানি শ্রেয়ানকে ফ্রেশ করবো, মানে স্নান টান করিয়ে দেবো, আর আমরাও একটুখানি ফ্রেশ হয়ে নেবো, তো তারপরে আবার দেন বেরোবো। তো এখনকার মতো সমুদ্রকে টাটা বাই বাই করে দিলাম, অলমোস্ট 4টে বাজলো। তো যাই হোক খেয়ে দিয়ে এসেছিলাম বলে এতক্ষণটা টাইম আমরা কাটাতে পারলাম। আর এই যে সঞ্জয়কে টানতে টানতে হিজড়াতে নিয়ে যাচ্ছে, কিছু করার নেই, তারপরেও নিয়ে যেতে হবে। তো সত্যি ঢেউগুলো কিন্তু অসাধারণ, খুব ভালো লাগলো। তো চলো এখন যাওয়া যাক।